ছবি ভাই কেমন আছেন ছবি ভাই? ভাই কি ব্যাপার, কোনো সমস্যা? সরি, দেখো সিদ্দিক, কবি সাহিত্যে আমি যাই হই না কেন, জি ওই যে কথা আছে না, মানুষ অভ্যাসের দাস। আচ্ছা আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। অ্যাকচুয়ালি আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করে আমাদের সিনিয়ররা, আর সিনিয়ররা যখন ভালো মন্দ জিজ্ঞাসা করে ওরা অধিক সুরে বলতে হয়, যেমন খাবো না স্যার, নিব স্যার, হবো না স্যার। এই অধিক সুরে বলতে বলতে আমি ভুলে গেছি যে আমি লাইভ টক শুতে আছি। সরি ভাই, কিছু তুমি আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা কি ভাই, চেয়ারে কোনো প্রবলেম? না না, অ্যাকচুয়ালি চেয়ারের প্রবলেম না, এটা ওই অভ্যাসের মধ্যেই পড়ে গেছে। এটা আবার কি বলেন? এই সিলেট ডিভিশনে আসার পর আচ্ছা। থাকার রুমের খুবই সমস্যা। জি। একটা রুমে থাকার কথা 10 জন, সেই জায়গায় 20 থেকে 25 জন ঢুকে চাপাচাপি বলে চাপাচাপি করে অ্যাডজাস্ট হয়ে থাকো। এর মধ্যে তেল ইস্যু কম হয়ে গেল, এর মধ্যে একটা 3 টন আসন সংখ্যা 20 জন, সে জায়গায় 25 থেকে 30 জন 40 জন উঠে বলবে চাপাচাপি করে অ্যাডজাস্ট হয়ে বসো। একটা পিকআপের আসন সংখ্যা 10টা, এই জায়গায় 15 থেকে 16 জন উঠে বলে চাপাচাপি করে অ্যাডজাস্ট হয়ে বসো। এই চাপাচাপি অ্যাডজাস্ট করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে তুমি যদি আমার পাশে বসো আমার খুব শান্তি লাগতো। ধন্যবাদ শরীফ ভাই, এখানে পর্যাপ্ত জায়গা আছে, আপনি আরাম করতে পারতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা শরীফ ভাই, বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক ধরনের রেশন ইস্যু করা হয়, আপনার কাছে সবচেয়ে প্রিয় রেশন কি? নিঃসন্দেহে একটা আটা। ভাই এত কিছু থাকতে আটাটা আপনার কাছে প্রিয় কেন? দেখো, সৈনিকের সকালটা রুটি শুরু হয় আটার পুরি, আটার রুটি দ্বারা। আচ্ছা। টিভি রেখে সাকুগুড়া, গুলগুলা, নিমুপুরা যাই বানানো হোক কেন, এটা কিন্তু আটা দ্বারাই তৈরি। জি। তুমি ফায়ার রেঞ্জে গেছো, টার্গেট রিপেয়ারিং করে লে বানায়, এটাও কিন্তু আটা দ্বারাই তৈরি। ইদানিং কুকপাড়িও মাছ কুটে কিন্তু এই আটা দ্বারা। সারা দিনের কার্যক্রম শেষ করে কোথায় গেছো তুমি? গেমে, বৈকালে বাস্কেটের দাগ, ফুটবলের দাগ, ক্রিকেটের দাগ, সব দাগ এই আটা দ্বারাই টানা হয়। আর সবচেয়ে বড়, সারা দিনের কার্যক্রম তুমি শেষ করে কোথায় গেছো? রিক্রেশন রুমে ক্যারাম খেলার জন্য। ওখানে তুমি বড়িকে দেখা পাবে না, ওখানে তোমার জন্য অপেক্ষা করতেছে আটা, যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজে লাগে, তাকেই তো আমি শ্রেষ্ঠ রেশন বলবো নাকি? ধন্যবাদ শরীফ ভাই, আপনার কথায় যথেষ্ট যুক্তি ছিল। আচ্ছা শরীফ ভাই, আমরা যারা ইউনিটে চাকরি করি, ইউনিটের অধিনায়ককে বলা হয় পিতা, এসএম সাহেবকে বলা হয় মাতা। এই যে আমাদের কর্মস্থলের পিতা মাতা এবং আমাদের বাড়িতে যে জন্মদাতা পিতা মাতা, এই দুইয়ের ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। যেমন বাড়ির পিতা মাতা ছোট থেকে আমাদের আদর করছেন, এনারা বড় হয়ে আদর করেন। বাড়ির পিতা মাতা ছোট থেকে লেখাপড়া করছেন, এনারা পুরস্কার করেন। তবে সিদ্দিক এক জায়গায় তুমি পার্থক্য খুঁজে পাবা। কোথায়? তুমি সিদ্দিক 3 মাস পরে ছুটি গেছো, দেখ তোমার বাড়ির পিতা আমাদের দেখছে যে সিদ্দিকের গতবার থেকে একটু গালে গুলে মাংস বাড়ছে, শরীরটা একটু মোটা হয়েছে, বলবে আল্লাহ আমার সিদ্দিকের স্বাস্থ্য দান এইরকমই থাকে, দরকার একটা গরু কুরবানি দিব। আচ্ছা। আর আর্মির পিতা মাতা দেখছে যে তুমি বিলিপ যাওয়ার সময় যে ওজন নিয়ে গেছো তার থেকে 5 কেজি বাড়ে নিয়ে আসো, তোমার কুরবানি দেওয়ার জন্য যা করা লাগে তাই করো। ধন্যবাদ শরীফ ভাই। আচ্ছা তা নয় বুঝলাম, ইদানিং আরেকটা বিষয় শুনলাম যে আপনি বাড়িতে যাওয়ার পর এই শনাক্তকারী চিহ্ন ব্যবহার করেন, এটার কারণটা কি? দেখো, বাড়িতে যাই আমরা সাধারণত 3 থেকে 4 মাস পর, এর মধ্যে বিভিন্ন কোর্স কাটার গেম করার পর চেহারা তো চেহারা থাকে না, বিভিন্ন কালো হয়, কোনো সময় মোটা হয়। বাড়ির ছোট বাচ্চা সে তো দেখলে চিনতে পারে না, হঠাৎ করে গেলেই বলে কে, তখন শনাক্তকারী চিহ্ন দিয়ে দেখি এই যে দেখো আমি তোমার আব্বু, সে চিনে ফেলে যাই। ধন্যবাদ শোয় ভাই। এবার আপনাকে একটি ধাঁধা জিজ্ঞাসা করবো, সেনাবাহিনীতে এমন কি আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? পয়েন্ট। এটা কিসের পয়েন্ট? এটা কি পানি না বাল্বের পয়েন্ট? না, আর্মির সিনিয়রের কাছে জুনিয়রের পয়েন্ট, এটা তো আচ্ছা। চোখে দেখা যায় না বাট অনুভব করা যায়। বলো না এই সবই তোর কোম্পানি কোম্পানির কাছে তো তোর হেভি পয়েন্ট, এটা তো দেখা যায় না বাট অনুভব করতে পারি। তবে সিদ্দিক, বাংলাদেশ সেনাবাহিনী সকল সদস্যের একটা পয়েন্টের সেভিং অ্যাকাউন্ট খোলা উচিত। কেন ভাই? 20 বছরে আমি সব একটু কম পয়েন্ট কামাইলাম না, আজকে এই মঞ্চে একটা ঘাবলা করব, অতীতের সব পয়েন্ট শেষ। আচ্ছা। সিও স্যার যদি অফিসে নিয়ে যায় বিগত দ্বারা মিটাই, অতীতের গুলা তো গেছে গেছে, সামনে 2 বছর 3 বছর 5 বছরের গুলোও যাবে। আর যদি সেভিং অ্যাকাউন্ট থাকতো, চেকের মাধ্যমে পয়েন্ট কাটা দেখতো, ওখানে কিছু থাকতো, আবার নতুন করে পথ শুরু করতে পারতাম। এই আর ধন্যবাদ শোয় ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের লাস্ট প্রান্তে চলে এসেছি, আপনাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বললাম। দর্শক বন্ধু, আপনারা এ বি সি ডি ই এদের কাছ থেকে সব সময় দূরে থাকবেন। ভাই বিষয়টা বুঝলাম, তো খুলে বলেন। এতে অ্যাডজুটেন্ট, আচ্ছা। বিতে বিএসএম, সিতে সিএসএম, ডিতে ডেলিয়েন্সো, ইতে ইনিমি মানে শত্রু। এদের কাছে থেকে দূরে থাকা ভালো না? অবশ্যই অবশ্যই ভালো। ধন্যবাদ শোয় ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আজকের মতো আমাদের অনুষ্ঠানের এখানে সীমারেখা টানলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।